নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে একটি বিশেষ রেসিপি শেয়ার করব, সে হচ্ছে শাহি আলু মশলা। তো আলুটিকে প্রথমে সিদ্ধ করে নেওয়ার জন্য জলে লবণ দিয়ে দিন পরিমাণ মতো এবং আলুগুলিকে ছেড়ে দিন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবার সমস্ত আলু দেওয়ার পরে একটু চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিন। দেখুন আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে জল ঝরিয়ে নিন। এরকম করে করলে সুগার বা ডায়াবেটিস রোগীদের পক্ষেও খাওয়াটা খুব বেশি অসম্ভব হবে না। রেসিপিটির জন্য পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এবং একটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আদা, রসুন, জিরে বেটে নেব, মানে মিক্সারেই দিয়েছি, মিক্সারেই বাটা হবে। কড়া গরম করে তেল দিয়ে দিন, সর্ষের তেল। তাতে কয়েক টুকরো গরম মশলা দিয়ে দিন, গোটা গরম মশলা। এরপর পেঁয়াজগুলোকে কুচি করে নিয়ে ভালো করে ভেজে নিন। পেঁয়াজের কুচিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিন। ক্যাপসিকামের টুকরোগুলো ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা আদা, রসুন, জিরে বেশ 2 চামচ মতো দিয়ে দিন। ওটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিন। তারপরে 1 চামচ গুঁড়ো হলুদ আর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে আর একটু কষিয়ে নিন। এরপরে জিরে ভেজে ভালো করে গুঁড়িয়ে নিয়ে 1 চামচ দিয়ে দিন, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিন। এরপর 1 চামচ সাদা তিল দেবেন। এই সাদা তিল দিলে স্বাদটা অপূর্ব হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর টমেটোর কুচিগুলো দিয়ে দিন। তারপরেও একটু কষিয়ে নিন, টমেটোগুলো যাতে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিন। এরপরে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকুন। আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর সুঁটি থেকে বের করে রাখা মটর কড়াইগুলো দিয়ে দিন, দিয়ে ভালো করে কষিয়ে নিন। ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর জল দিয়ে দিন। বেশি জল দেবেন না, পরিমাণ মতো জল দেবেন যাতে গ্রেভিটা হয়। এরপর বন্ধুরা 1/2 চামচ চিনি দিয়ে দেবেন। এই স্বাদের শেষে চিনিটাই এনে দেবে শাহি শাহি মেজাজ। আপনাকেও বলছি, বাড়িতে এইভাবে বানিয়ে একবার ট্রাই করুন, অবশ্যই সুন্দর লাগবে। এরপরে একটু চাপা দিয়ে দিন, চাপা দিয়ে একটু গ্রেভিটা ফুটতে দিন। একেবারে রেডি হয়ে গেল শাহি আলু মশলা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষে বন্ধুরা 2 চামচ টমেটো সস আর কুচি কুচি করে রাখা ধনে পাতার টুকরোগুলোকে একেবারে কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিন, দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। অনেক বছর আগে ডাক্তাররা বলতেন সিরাপ খাইবার পূর্বে ঝাঁকাইয়া লইবেন। তো এখানে সিরাপ নয় বন্ধুরা,
নামাইবার পূর্বে হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দেবেন। অপূর্ব সুন্দর একটা স্মেল থাকবে এবং স্বাদিষ্ট হবে। তো যাই হোক বন্ধুরা, আর শাহি আলু মশলা একেবারে রেডি। বন্ধুরা, বিলম্ব না করে কচুরি, লুচি, পরোটা, রুটির সঙ্গে এই গরম গরম শাহি আলু মশলা পরিবেশন করুন, অপূর্ব সুন্দর লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।